মাখিয়ে রাখিয়েছিলাম, একটু জল বেরিয়ে গেছে। এটাকে এইভাবে চেপে চেপে জলটা বের করে নেব। হালকা জল দিচ্ছি, জলটা না ঝাড়ালেও হবে। বের করবো, মাখানোর সময় আর জল দেবো না। আদা কুচনো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা এখানে কোনো কিছু বাটা মশলা অ্যাড করছি না, সব কুচিয়ে দিয়েছি। লঙ্কা কুচনো দিয়ে দেব, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। খাবার সোডা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেসন দিয়ে দিচ্ছি। এখন 2 চামচ বেসন দিচ্ছি, পরে লাগলে আবার একটু দিয়ে দেব। এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি। সুন্দর করে হালকা হাতে মাখিয়ে নেব। মাখানোর পরে যদি জল লাগে একটু দেব, তাহলে একটু মাখাতে মাখাতেই মাখানো হয়ে যাবে। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। একটা ডিম দিলে হবে, কিন্তু এগুলো দেশি মুরগির ছোট ছোট ডিম বলে আমি তাই দুটো দিচ্ছি, আমাদের ঘরের দেশি মুরগির ডিম। ভালো করে মাখিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে তারপরে ভাজবো। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, এবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। দিয়েছি, এবার তেল দিয়ে দেব। পকোড়া ভাজার জন্য একটু বেশি করে তেল দিতে হবে। তেলটা তেলে গেছে, এবারে ছেড়ে দেব, পকোড়া ছেড়ে দেবো তেলের মধ্যে। করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার সব পকোড়াগুলো তুলে নিই।